তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে যাচ্ছি নিঝুম দ্বীপে বাই রুটে কিভাবে যাচ্ছি খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি নোয়াখালীর থেকে 4টা বাজে। ওইখান থেকে চেয়ারম্যান ঘাট আসতে এখন বাজে 7টা 31। এখন আমি চেয়ারম্যান ঘাটে আসলাম। এখান থেকে স্পিডে করে আমি যাচ্ছি হাতিয়ার উদ্দেশ্যে। হাতিয়ার থেকে যাব নিঝুম দ্বীপে। বোটে যাচ্ছি আর স্পিড বোটে দেখতে পাচ্ছি যে জোয়ারের সময় এখন, এটার জন্য স্পিড বোট একটু আস্তে আস্তে চালাচ্ছে। জোয়ারের সময় স্পিড বোট খুবই আস্তে চালাচ্ছে, তবুও আমাদের শরীরে পানিগুলো লাগছে সমুদ্রে, কেননা জোয়ার অনেক। জোয়ারের জন্য যে জোয়ারের পানিগুলো দেখতে পাচ্ছেন, আর সমুদ্র তো উত্তাল এখন। এখন এই স্পিড বোটটা কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাচ্ছে, এটার জন্য খুবই আস্তে আস্তে চালাচ্ছে। আর এখন হলো জোয়ারের সময়, সমুদ্র খুবই উত্তাল, এটার জন্য আর কি একবারে আস্তে আস্তে চালাচ্ছে, না হলে স্পিড বোট এত আস্তে চালায় না। হাতিয়ে আসতে বেশি সময় লাগছে, কেননা এখন সমুদ্র উত্তাল। আমাদের স্পিড বোটের পাখাটা মাছের জালির সাথে বেজে গেছে, তার জন্য স্পিড বোটটা থামিয়েছে। এখন এই জাত থেকে আমাদের স্পিড বোটটা জালিটা ছাড়িয়ে তারপর স্পিড বোটটা রওনা দিয়েছে হাতিয়ার উদ্দেশ্যে। এখন আমরা দেখতেই পাচ্ছি সমুদ্রটা কত উত্তাল। সমুদ্রটা উত্তাল দেখে অনেক সময় লেগেছে আমাদের হাতিয়া পৌঁছাতে। এই যে হাতিয়া দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব হাতিয়া ঘাটে। ওইখান থেকে আমি হুন্ডারে করে যাব। হাতিয়াটা আমি পুরোটা হুন্ডার দিয়ে ঘুরবো রিজার্ভ নিয়ে। এখান থেকে আবার আমি নিঝুম দ্বীপে যাব। এই যে এখন আমাদের স্পিড বোটটা নামিয়ে দিবে হাতিয়া ঘাটে। ঘাটের থেকে বিআইডব্লিউটি এর জাহাজ ছিল, ওই জাহাজ 150 টাকা করে প্রাইস ছিল। ওই প্রাইস আমি ওটা দিয়ে আসতাম, কিন্তু ওইটা দিয়ে আসলে অনেক লেট হয়ে যাবে। আর আমার নিঝুম দ্বীপে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কেননা আমার কয়েকজন মানুষ আছে ঢাকা থেকে, ওরা এখন ট্রলারে আছে, ওরা কিছুক্ষণের মধ্যেই নিঝুম দ্বীপে পৌঁছে যাবে। আমারও ওইখানে সকালেই থাকতে হবে, এটার জন্য আমি ট্রলার দিয়ে এসে পড়েছি। প্রায় 40 মিনিটের মতন সময় লেগেছে আমার হাতিয়ে আসতে। এখান থেকে আমি যাব বাইকে করে। এই যে বাইক, এই আঙ্কেলের বাইকটা ভাড়া নিয়েছি। এই আঙ্কেল আমাকে পুরো হাতিয়াটা ঘুরে দেখাবে। যে হাতিয়াটা ঘুরে ঘুরে যাচ্ছি নিঝুম দ্বীপে আঙ্কেলের বাইকে করে। আঙ্কেলের সাথে চুক্তি করেছি 600 টাকা। 600 টাকার মধ্যে পুরো হাতিয়াটা ঘোরাবে, তারপর নিঝুম দ্বীপে নিয়ে যাবে। নিঝুম দ্বীপে না আর কি, মুক্তার ঘাটে নিয়ে যাবে। ওইখান থেকে আমার ট্রলারে করে যেতে হবে নিঝুম দ্বীপে। এই যে হাতিয়াটা পুরোটা ঘুরে ঘুরে দেখছি, কত সুন্দর হাতিয়া। চেয়েছিলাম একদিন থাকতে। এই যে এখানে সব কিছু পাইকারি বিক্রি করে, হাতিয়া বাজার। ওইখানে 5 টাকা চা অনেক দেয়। 5 টাকার মধ্যে আপনি চা খেলে আপনার মনটা ভরে যাবে। ওই ওই 5 টাকার চাটাই বাংলাদেশ ঢাকার মধ্যে ওইটা হলো 40 টাকা কিংবা 30 টাকা নেবে, এত চা দেয় 5 টাকার মধ্যে হাতিয়ায়। আমি এখান থেকে যাব হলো মুক্তার ঘাট, যে আমাদের এখন নিয়ে যাচ্ছে এই জায়গাগুলো দিয়েই নিয়ে যাচ্ছে আমাকে মুক্তার ঘাটে। ওইখান থেকে আমি ট্রলারে করে যাব নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপে ঘাটে নামবো, ওইখান থেকে ট্রলার করে যাব নিঝুম দ্বীপে। প্রায় হাতিয়ার থেকে আমার আসতে 2 ঘন্টা মতন লেগেছে মুক্তার ঘাটে। এত স্পিডে চালিয়েছে আঙ্কেলের, তবু আমার অনেক সময় লেগেছে মুক্তার ঘাটে আসতে। করে আমি হাতিয়ার থেকে এসেছি মুক্তার ঘাটে। এটা হলো মুক্তার ঘাট। ওই সামনে দেখা যাচ্ছে নিঝুম দ্বীপ। কিছুক্ষণ আগেই মুক্তার ঘাটের থেকে ট্রলার ছেড়েছে আমার। এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ট্রলার আসেনি। ট্রলারের জন্য অপেক্ষা করছি, এখন কখন না কখন আসে। আর নোয়াখালীর থেকে সকাল 4টা বাজে রওনা দিয়েছি, কিছু হালকা পাতলা নাস্তা করে
আমি মনে করেছিলাম যে সকাল 10টার দিকে পৌঁছে যাব নিঝুম দ্বীপে, কিন্তু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে 11টা 30। এখন কিছু নাস্তা, সকালে কিছু হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা করে এখন আমরা রওনা দিচ্ছি নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। আমরা ওই নিঝুম দ্বীপের ঘাটের থেকে আমরা যাব নামা বাজার, ওই যে আমাদের ট্রলার করে আমরা যাচ্ছি। এখন হলো ভাটার সময়। এখন আমরা ঘাটে এসে পৌঁছালাম নিঝুম দ্বীপের। এখান থেকে হুন্ডারে করে যাচ্ছি নামা বাজার। আর আমাকে হাতিয়া যে হুন্ডার দিয়ে আমি এসেছি, উনি আমাকে ইনফরমেশন দিয়েছে। উনি বলেছে যে এই হুন্ডার দিয়ে এসেছি হাতিয়ার থেকে। উনি আমাকে বলেছে যে নিঝুম দ্বীপটা 5 কিলোমিটার। 5 কিলোমিটারে এত বেশি ভাড়া হবে না, 20 টাকা 30 টাকা হবে অটো ভাড়া। এখন এখানে এসে বুঝতে পারলাম যে হুন্ডার ছাড়া কোনো মাধ্যম নেই যাওয়ার। হুন্ডার আর সিএনজি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো লাইট হাউস। এটা হলো নিঝুম দ্বীপের লাইট হাউস। এটা দিয়ে সিগন্যাল দেওয়া হয়। এটা এখন পর্যন্ত ওপেন হয়নি, কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন হবে। আর নিঝুম দ্বীপটা হলো 11 কিলোমিটার, আর উনি বলেছে আমাকে 5 কিলোমিটার। 5 কিলোমিটার বলেছে দেখে আমার অনেক লেট হয়েছে। আমি দামাদামি করতে করতে উঠেছি, কেননা আপনার কোনো ট্যুরে যদি যান তাহলে যত টাকা সেভ করতে পারবেন ততই ভালো। এই যে এগুলো হলো 2 সাইডে হলো খেজুরের বাগান। খেজুরের বাগান দিয়ে যাচ্ছি নামা বাজারে। যদি বাই রোডে যান খুবই সময় কম লাগবে নিঝুম দ্বীপে আসতে। আমি বাই রোডে এসেছি, আমার আরও সকালে রওনা দেওয়া দরকার ছিল। আমি যদি 6টা বাজে ট্রলারে করে আসতাম তাহলে এখানে আমি নামতাম 9টা বাজে। ওইখান থেকে চেয়ারম্যান ঘাটের থেকে 9টা বাজে ট্রলার আসে, নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। ওই ট্রলারে করে আসলে একদিনেই ঘোরা সম্ভব। এখান থেকে আর নামাবাজার যেতে প্রায় আর আধা ঘন্টা মতন সময় লাগবে। আর 5 কিলোমিটার পথ বাকি আছে। 5 কিলোমিটার তো আধা ঘন্টা কম সময়ই লাগবে। দেখতে পাচ্ছেন খেজুরের গাছ আর সমুদ্র। এখন বাজে হলো 1টা 19। আমি এখন নিঝুম দ্বীপে এসে পৌঁছালাম সকালে রওনা দিয়ে। এই ভাইয়ের হুন্ডারে করে এসেছি নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপে ঘুরে দেখছি এখানে আবার গুড় পাইকারি বিক্রি করে। আমরা সবাই এখন নিঝুম দ্বীপে আছি। এই যে তাঁবুর ওইখানে যাব, তাঁবুর সাইডে। তাঁবুর ওইখানে গিয়ে সবাই তাঁবু আর কি আমরা ক্যাম্পিং করব ওইখানে। এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ঠান্ডা পড়ে। এটার জন্য তাঁবুর মধ্যে ডাবল ক্যাম্পিং করার জন্য এই সাইডটা হলো বেস্ট। নামাবাজারের সাইডটা হলো বেস্ট ক্যাম্পিং করার জন্য। এখানে সবাই ক্যাম্পিং করছে, সবাই ফ্যামিলি নিয়ে আসে। আর আমরা আসছি ছেলেরা। এখন এখানে আমরা ক্যাম্পিং করব। ক্যাম্পিংয়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। একদিনের ট্যুরে যদি নিঝুম দ্বীপ আসেন তাহলে বাই রোডে আসবেন, তাহলে একদিনের ট্যুরে আপনি পুরো নিঝুম দ্বীপটা ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনি লঞ্চে করে আসেন তাহলে আপনার 1 দিন কিংবা 2 দিন থাকতে হবে নিঝুম দ্বীপে। আপনি যদি নিঝুম দ্বীপে আসেন তাহলে বাই রোডে যদি আপনি নিঝুম দ্বীপে আসতে চান তাহলে সায়দাবাদে আসবেন। সায়দাবাদ থেকে হিমাচল, তারপর লাল সবুজ, 21 এমন অনেক গাড়ি পাবেন, যে গাড়িগুলো আপনার নোয়াখালী সোনাপুর এসে নামাবে। ওইখান থেকে আপনি সিএনজি করে আসতে পারেন চেয়ারম্যান ঘাট। চেয়ারম্যান ঘাটের থেকে 6টা বাজে আপনার ট্রলার ছাড়ে হলো নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। ওই ট্রলারে করে আসলে আপনি 8টা বাজে কিংবা 9টা বাজে পৌঁছে যাবেন নিঝুম দ্বীপে। 8:30 কিংবা 9টা এরকম বাজতে পারে। ওইখান থেকে আপনি একটা ট্রলার ভাড়া করবেন। পুরো নিঝুম দ্বীপটা ঘুরে আপনি 6টার দিকে আপনি নিঝুম দ্বীপের থেকে ট্রলারে করে আপনি মুক্তার ঘাট চলে যাবেন। ওইখান থেকে তার ঘাটের থেকে হাতিয়া ঘাটে যাবেন। হাতিয়া ঘাটে যাওয়ার পর ওইখান থেকে স্পিডে বোটে করে চেয়ারম্যান ঘাটে চলে যাবেন। ওইখান থেকে আবার সোনাপুর যাবেন। সোনাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যে কোনো বাস পেয়ে যাবেন। সিম্পল একদিনের ট্যুর হয়ে গেল আপনার। আপনারা বাই রোড ছাড়া যদি নিঝুম দ্বীপে লঞ্চ দিয়ে আসতে যান তাহলে অনেক সময় লাগবে। যেমন ওইখান থেকে লঞ্চ ছেড়ে আসবে 6টার দিকে। 6টার দিকে ওইখান থেকে ছাড়বে। আর এই জায়গায় আসতে আপনার 7টার মতন বাজবে, সকাল 7টা।
আর যদি যাওয়ার সময় আপনি যান তাহলে হাতিয়ার থেকে লঞ্চ ছেড়ে যাবে 12টার সময়, ওইখানে ঢাকা মধ্যে পৌঁছাবে হলো 1টা কিংবা 2টা বাজতে পারে, 4টাই বাজবে। ওই ওনাদের কাছে জিজ্ঞেস করেছি আমি, ওই যে আপনারা যদি জাহাজ দিয়ে আসতে চান নিঝুম দ্বীপে তাহলে আপনার সময় প্রচুর লাগবে, আর আপনার ওইখানে আপনি নিঝুম দ্বীপে থাকতেই হবে। আর আপনি যদি বাই রোডে আসেন একটু সময়টা একটু সেভ করতে পারবেন, আবার আপনি একদিন ঘুরেও চলে যেতে পারবেন নিঝুম দ্বীপ থেকে। নিঝুম দ্বীপ মানুষের চাপ প্রচুর, এটার জন্য দেখতে পাচ্ছেন কত মানুষ নিঝুম দ্বীপে। যে এটা হলো ক্যাম্পিং সাইট। সবাইকে গুড মর্নিং, নতুন একটা সকালে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা এই জায়গায় ঘুরে ঘুরে দেখব নিঝুম দ্বীপটা। এইগুলো হলো ফিশের ট্রলার, এগুলো দিয়েই মাছ ধরে নিঝুম দ্বীপে। দ্বীপটা পুরোটা ঘুরে ঘুরে দেখছি সকালে। এখন এই পুরো নিঝুম দ্বীপটা ঘুরবো। এই যে এখান থেকে ট্রলারে করে আপনি নিঝুম দ্বীপটা পুরোটা ঘুরতে পারবেন। আমি আবার ঘুরবো বাইকে করে, এটার জন্য আবার চলে যাচ্ছি বাইকে ওইখানে রেন্ট করতে। আমরা এই জায়গায় দেখতে পেলাম যে একটা হরিণ, ওই যে সামনে দেখতে পাচ্ছেন হরিণ। সবাই হরিণকে ভাগ্যবাদর যে হরিণটা দেখতে পেয়েছি। এই যে হরিণ, হরিণ আবার ভিআইপি, চিপস ছাড়া কোনো কিছুই খায় না। আর পাতা দিলে দেখেন, পাতা দিলে কত দূরে চলে যায়, পাতাই খেতেই চায় না সবাই। হরিণকে বিস্কুট আর চিপস খাওয়াতে খাওয়াতে এখন বিস্কুট আর চিপস ছাড়া কিছুই বুঝে না। এই যে ওকে পাতা নিয়ে ওকে ধরাটা খুবই মুশকিল। ওই যে পাতা খাচ্ছে না, পাতা দেখে। আর আমি ঢাকার থেকে এখানে এসেছি হরিণকে দেখার জন্য আর হরিণকে স্পর্শ করার জন্য। কেননা আমরা চিড়িয়াখানায় অনেকই দেখি হরিণ, কিন্তু হরিণকে আমরা কাছে থেকে ধরতে পারি না। এখানে এসে হরিণকে কাছে থেকে ধরতে পারছি। আর আরেকটা কথা হলো হরিণের জন্য আসা আর কি এই জায়গার মধ্যে। হরিণের জন্য যদি আমার এখানে আসতে 10,000 টাকা খরচ হয় তবুও আসবো এই জায়গায় হরিণকে কাছে থেকে দেখার জন্য। আর এই জায়গার এই জমদ্বীপে আপনি রুম পাবেন না সহজে, কেননা এখানে রুম ভাড়া প্রাইস খুবই বেশি। এটার জন্য ওই জায়গায় রুম পাওয়া যায় না। আপনি মসজিদেও থাকতে পারেন 300 টাকা দিয়ে। আবার কেউ যদি ক্যাম্পিং করতে চান ক্যাম্পিংও করতে পারেন ওইখানে, কিন্তু রুমের খুবই সংকট এখানে। ওইখানে বেশি হোটেল নেই, হোটেল থেকে মানুষের সংখ্যাই বেশি নিঝুম দ্বীপে। আর সবাই ওইখানে প্রকৃতি দেখার জন্য যায় আর হরিণ দেখার জন্য যায়। আমি তো ওইখানে থাকতাম, কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তার জন্য হুন্ডা রেন্ট করে তারপর পুরো নিঝুম দ্বীপটা ঘুরবো। ট্রলারে করেই ঘুরতাম, কিন্তু ট্রলারে করে ঘুরলে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তার জন্য আমি এই হুন্ডারে করে ঘুরে তারপর বাসায় চলে যাব। কেননা আমি নোয়াখালীতে 2 সপ্তাহ ছিলাম, ওই জায়গায় আমার শরীরটা আবার এখানে আবার আমি রেস্ট না নিয়ে তারপর আমি নিঝুম দ্বীপে এসেছি। এটার জন্য শরীরের অবস্থা খুবই খারাপ। একটা পর একটা ট্যুর, এখান থেকে হুন্ডারে তেল ভরে নিল। আমরা পুরো নিঝুম দ্বীপটা ঘুরবো, তার জন্য উনি এখান থেকে তেল ভরে নিয়েছে। আমরা সামনে সমুদ্রে যাচ্ছি, সমুদ্রটা দেখব আর ওইখানে হুন্ডার চালাবো। এখানে আসছি হলো হুন্ডার শেখার জন্য, কেননা আমি প্রথমবার হুন্ডা চালাবো। এর আগে হুন্ডা চালাইনি। ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি যে আমাকে হুন্ডারও শেখাবে, আবার আমাকে পুরো নিঝুম দ্বীপটা ঘোরাবে। এখানে হুন্ডার দেখি শিখতে পারি নাকি, অবশ্যই শিখতে পারবো। কেননা একবার দেখলেই আমি সব কিছুই আমার মাথার মধ্যে ঢুকে যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরো নিঝুম দ্বীপটা, কত সুন্দর নিঝুম দ্বীপটা। একটা মায়া লাগছে এইখান থেকে চলে যাচ্ছি, কেননা আমার শরীর অবস্থা খুবই খারাপ। একটা পর একটা ট্যুর ঘোরাফেরা করছি, তার জন্য আমি ফ্যামিলি হলো নোয়াখালী, আমার বোনের বান্ধবীদের বাসায় ঘুরতে এসেছে সবাই। ওইখান থেকে আমি এসেছি নিঝুম দ্বীপে, কিন্তু নিঝুম দ্বীপে সবাইকে মিস করছি খুবই। সবাই আসলে খুবই ভালো হতো। আমি ভাই ওই জায়গার এই মধ্যে যে তাঁবুর নিঝুম মধ্যে দ্বীপে ঘুমাইতে পারি না এখন আমি ওগুলো কি। যাচ্ছি সমুদ্রের এটার কাছে। লাগে মনে করো
এই যে সমুদ্রের কাছে হলো ঝাউ বাগান, ঝাউ গাছ আর কি। আর এই জায়গার মধ্যে আসলে মনটা খুবই ভরে যায়। এই দেখতে পাচ্ছেন ঝাউ গাছ। এখন যাব সমুদ্রের কাছে। সমুদ্র যেয়ে দেখব। দেখতেই পাচ্ছেন সামনে হলো সমুদ্র। এখন হলো ভাটার সময়। এটার সমুদ্র কি জন্য একবার হইছে রে? সমুদ্র দেখা যাচ্ছে না। জোয়ারের সময় যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান পর্যন্ত আর কি। আমি এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা পুরোপুরি শিখে গেছি এখানে। এখন যাচ্ছি হলো আরেকটা স্পটে যাব সমুদ্র থেকে। দেখতেই পাচ্ছেন এই জায়গায় খেজুরের গাছ খুবই বেশি। এটার জন্য খেজুরের রসের দামও খুবই কম। আমি তো নিয়ে আসতাম খেজুরের রস, কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তার জন্য খেজুরের রস আনিনি। আমার শরীরের অবস্থা খারাপ। আর এই যে ভাইটা আমার হুন্ডা চালাচ্ছে, সেই ভাইটা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। হলো নিঝুম দ্বীপের বন। এখানে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি হরিণ দেখতে পারবেন, তারপর শিয়াল। এমন সময় হরিণের জাকটা দেখা যায় না আর কি। রাতে আপনি এখানে আসলে হরিণ দেখতে পারবেন। জঙ্গলে আসলে অনেক কিছুই দেখা যায়, কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তার জন্য আমি জঙ্গলটা ঘুরেই চলে যাব। এই বনটা ঘুরেই আমি চলে যাব নোয়াখালীর উদ্দেশ্যে। এখন পুরো বনটা ঘুরে ঘুরে দেখছি। এই ভাইয়ার হুন্ডারে করে আমরা চলে যাচ্ছি আবার আরো ঘন জঙ্গলে, ঘন বনে চলে যাচ্ছি। এই যে এখন আমরা নামবো এখান থেকে। এখন আমরা এই যে জঙ্গলে আছি। এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখা যাচ্ছে শিয়াল। প্ল্যানিং করে আসলে পুরো নিঝুম দ্বীপটা একদিনে ঘোরা যায়, কিন্তু আপনি একটু প্ল্যানিং যদি না করে আসেন আপনি 2 দিনও নিঝুম দ্বীপটা শেষ করতে পারবেন না ঘুরে। সরিং আছে আর শিয়াল আর কিছু নেই। আর মানুষ আছি আর জঙ্গলে মহিষ আছে। আপনি ভিতরে গেলে সমস্যা নাই, নিশ্চিন্তে হাঁটতে পারেন। আপনি তো অনেক জঙ্গলের ভিতরে ঢুকতে পারেন। আপনার ট্রেডিং আছে এটা? হ্যাঁ, তাহলে তো আপনি আপনি হরিণও দেখলেন, নিঝুম দ্বীপের হরিণ দেখলেন, নিঝুম দ্বীপের শিয়াল দেখলেন জঙ্গলে ঢুকে। হ্যাঁ, আমরা হুম, নিঝুম দ্বীপে নিশ্চিন্তে হাঁটতে পারেন, সমস্যা নাই। জঙ্গলের ভিতরে আপনার কোনো সমস্যা হবে না। আপনি রাত্রে হাঁটতে পারবেন, ফ্যামিলি নিয়েও হাঁটতে পারবেন, কোনো সমস্যা নেই। এই নিঝুম দ্বীপে আপনি যদি লক্ষ টাকা লইয়ে হাঁটতে পারেন, আপনার এখানে কোনো চাঁদাবাজি, কোনো হাইজাগার, কোনো নিঝুম দ্বীপে নাই। পুরোটাই ঘন জঙ্গল দিয়ে ভরা। যতই ভিতরে যাচ্ছি ততই তো ভয় কাজ করছে আর কি। কেননা এখানে তো আপনার কি না কি থাকে। এই ভাইয়ের মতো একটা মানুষ নিঝুম দ্বীপে, আমরা এত পর্যটক নিয়ে বাগানে আসি, আমি একজন হুন্ডার ড্রাইভার। আমরা নিঝুম দ্বীপে অনেক মানুষ আসি, নিয়ে আসি ঘোরার জন্য, হরিণ দেখার জন্য, শিয়াল দেখার জন্য, কিন্তু কাউকে মানে দেখাইতে পারি, কিন্তু কাউকে দেখাতে পারি না। আর এই বাইরটা এত যে রাশি ভালো, আমি এই বাইরে আগেই বলছি যে হরিণ দেখাতে পারবো না, কিন্তু এই ভাই হরিণ দেখছে। ভাই আপনি হরিণ দেখেন নাই? হ্যাঁ দেখছি ভাই দেখছি। কয়টা দেখছেন ভাই? ভাই ওই জায়গায় দেখলাম একটা, এই জায়গায় দেখলাম একটা, দুইটা দেখা হয়েছে। এই জায়গায় ভাইয়া অনেক বেশি ছিল এই জায়গায়। হরিং এর আপনি পালটা দেখিনি। ফালটা দেখেন নাই এখন, আচ্ছা। ওটা তো আমার দোষ নেই। ওই সাইডে কি হরিং আছে? ভাই আপনার জঙ্গলে এসে মনটা কেমন লাগছে? ভাই এই জায়গায় আসলে তো মনে করেন ঘুরা সেই ফিলিংটা পাওয়া যায়। ও, তাহলে তো ভাই আমার ভাই অনেক জঙ্গলের ভিতরে আসছে তো, ভাই নিঝুম দ্বীপে এখন পুরান হয়ে গেছে ভাই জঙ্গলে। হলো নিঝুম দ্বীপের নদীর মাছ। এই যে এই ট্রলারে করে আমি যাব হলো চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে এই ট্রলার ছেড়ে যাবে প্রায় 11:30-এ। এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো নিঝুম দ্বীপের ভেড়া। যে নিঝুম দ্বীপ, বাই বাই নিঝুম দ্বীপ। আমরা এখন ট্রলার ছেড়ে দিবে, আমরা এখন চলে যাব হলো চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে। ওই যে বিদেশিরা, এখন বিদেশিদের দেখে সবাই অনেক খুশি হয়ে গেছে। বিদেশিরা ওইখানে এসেছে যে আমাদের এখানে ঘুরতে। এই যে আমাদের এখন ট্রলার ছেড়ে দিবে। এই যে আমরা এখন আছি হলো হাতিয়াতে, হাতিয়া নদীতে আছি। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, আর সমুদ্র এখন হলো
ভাটার সময় আপনি ট্রলার ছাড়ে, আর জোয়ারের সময় এত ট্রলার ছাড়লে খুবই রিস্ক। আমরা এখন যাচ্ছি হলো এই যে ট্রলারে আমি বসে আছি, দেখতে পাচ্ছেন আমরা সবাই ট্রলারের উপরে বসেছি। সেই ফিলিংটা লাগছে, কিন্তু এখানে ট্রলার আসতে অনেক সময় লেগে গেছে। বাই রোডে আসলে এত সময় লাগতো না। যাওয়ার সময় আমি যেভাবে গিয়েছিলাম সেইভাবে যদি আসতাম তাহলে খুবই কম সময়ে আসা যেত। আর ট্রলার তো খুবই আস্তে আস্তে চালায়। ওই যে দেখা যাচ্ছে হাতিয়ার সামনে দেখতে পাচ্ছেন হাতিয়া ঘাট। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায়, লঞ্চ ছেড়ে যায় আর কি। এখন আমাদের এখানে কিছুক্ষণ আমরা এখন যাচ্ছি। দ্বীপের থেকে 11:30 ট্রলার ছেড়েছে, এখন বাজে হলো 3:30। এখন এসে পৌঁছালাম চেয়ারম্যান ঘাটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ব্লগটা এইখানেই শেষ করছি। খোদা হাফেজ। চেয়ারম্যান ঘাটের থেকে আমি আবার সোনাপুর যাব, সোনাপুর থেকে আমি ঢাকার বাসে উঠে যাব।